একবার পরে যার ছবিতে ফু দিবেন সে পাগলের মতো ভালোবাসবে, 1000% গ্যারান্টি দিচ্ছি। এটা খুবই পাওয়ারফুল একটা আমল, এটা কোরআনের আয়াত। পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কখনো মিথ্যা হতে পারে না। কারণ আজকে এমন একটা জামানাতে আমরা চলে আসছি, এমন একটা অবস্থানে আমরা চলে আসছি, একজন আরেকজনের সাথে প্রতারণা করে, চিট করে, বাবা তার সন্তানের সাথে প্রতারণা করে। আপনি যাবেন কোথায়? সন্তান তার মার সাথে প্রতারণা করে, মা তার সন্তানের সাথে প্রতারণা করে, এমন একটা জামানা এখন চলে আসছে। এখন আপনি বলবেন, হুজুর আপনি তো মন গড়া বানিয়ে বানিয়ে কথা বলতেছেন। দেখেন আমি একটা উদাহরণ দিই, সহজে আপনি বুঝবেন। যেহেতু এই লাইনে অনেক কাজ করি, আজকে 12-13 বছর ধরে কাজ করি, অনেক রোগী, অনেক পেশেন্টের সাথে আমাদের কথাবার্তা হই, বলি। আমার কাছে 6 মাস আগে একজন মহিলা আসছিল, উনি একজন পেশেন্ট, আমাকে বলছে হুজুর আপনার সাথে সরাসরি আমি দেখা করব। ওনার বাড়ি চট্টগ্রাম, উনি আসছে। তো বললাম আপনি বলেন, আমার কাছে যেহেতু আসছেন বলেন। তখন উনি বলতেছে, হুজুর আমার ছেলেকে তাবিজ করতে হবে যাতে করে আমার ছেলের সাথে ছেলের বর সম্পর্ক যেন না থাকে, ডিলেট যেন হয়ে যায়। আমি অবাক হলাম। আমি বললাম, মা এটা কিসের জন্যে? হুজুর আমার ছেলের বউকে অত্যন্ত ভালোবাসে, তারা স্বামী স্ত্রী অত্যন্ত মিল। তা আমি চাই না যে আমার সন্তান এত মিল, আমি চাই আমার সন্তান আমাকে ভালোবাসুক। চিন্তা করছেন? আমি বললাম যে মা আর সন্তানের ভালোবাসা একরকম, স্ত্রী আর স্বামীর ভালোবাসা হচ্ছে আরেক রকম। আপনি যে কাজটা করবেন, আপনার সন্তান এই যে যাকে নিয়ে সুখী আছে, হ্যাপি আছে, ভালো আছে, সুস্থ আছে, এখন যদি সে চলে যায় আপনার সন্তান তো একেবারে দুর্বল হয়ে যাবে। আমি তো কিছু বুঝি না। এই মহিলাকে আমি আসলে মেহমান তো না হইলে তাকে আমি লাথি মেরে ঘর থেকে বের করে দিলাম। মেহমানকে সম্মান করা, যেহেতু সে ভুল, তারপর তাকে আমি সম্মানের সাথে আমি বলছি এই কাজ আমি করি না, আপনি চলে যান। আমাকে বারবার রিকোয়েস্ট করে না, আমি যখন চোখ রাঙিয়ে যখন তাকিয়েছি তখন বুঝতে পেরেছি আসলে আমি কাজ করি না। তো যাই হোক, এখন এমন একটা জামানা, বাবা তার সন্তানের সাথে বাটফারি সিটারি করে, সন্তান তার বাবার সাথে বাটফারি করে, মা তার সন্তানের সাথে করে, এইরকমটা এখন হচ্ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 1400 বছর আগে নবী মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়েছেন। আর এই কোরআনের ভিতরে বলা আছে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। কোরআনে যা আমার আল্লাহ বলেছেন তাই তিনি তার বান্দাকে ফাই টু ফাই আমার আল্লাহ দান করে দিবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি মুহাম্মদীরা যখন কোরআন যখন আঁকড়িয়ে ধরবে, কোরআনকে যখন বুকের মাঝে চাপ লাগিয়ে যখন ধরবে, কোরআনের প্রতি যখন তাদের মোহাব্বত থাকবে, এই কোরআন যখন তারা বুঝবে, কোরআন যখন তারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে জালিমরা যত বড় অত্যাচার জুলুম করো তাদেরকে পরাজিত করতে পারবে না। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে চলে আসছি। এই কোরআন যদি আজকে আমরা নিজের মনের মাঝে ফিট করতে পারতাম, তাহলে জালেমরা যতই জুলুম করো কখনো আমাদেরকে পরাজিত করতে পারতো না। তো সম্মানিত হাজিরিন, একবার পরে যার ছবিতে ফু দিবেন সে পাগলের মতো ভালোবাসবে, 1000% গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ। এটা কোরআনের আয়াত। মনে করেন আপনার প্রিয় মানুষ এখন আর আপনার সাথে কোনো যোগাযোগ নাই, হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, আপনিও বলছিলেন সেও বলছিল, ভুলের মাঝে কিন্তু একটা সম্পর্কটা এলোমেলো হয়ে যায়। হঠাৎ করে ভুল বোঝাবুঝির পরে ওই মেয়েটা আপনাকে খুবই মাইন্ড করেছে যে তাকে আমি এত ভালোবাসলাম, সে আমার সাথে এত বড় একটা অন্যায় করতে পারে। আপনার নাম্বার পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফালায় রাখছে, আপনার সাথে কোনো যোগাযোগ নাই, একেবারেই বন্ধ। তাহলে আপনার কাছে যদি একটা ছবি থাকে, তার একটা ছবি, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আপনি নিজেও করতে পারেন বা কাহারও মাধ্যমে আপনি করাইতে পারেন, যাকে আপনার বিশ্বাস হয় তার কাছে কিছু খরচ দিয়ে আপনি করাইতে পারেন। তো নিজে করলে অনেক সময় হয় না, কারণ আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নিয়মিতভাবে পড়ি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইয়া দিয়েছেন, আমার কাছে যখন তোমরা সাহায্য চাইবা নামাজ পড়তে হবে, নামাজের পরে সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব।
এই জন্য আমাদের অনেক সময় আমলটা কবুল হয় না, নামাজ না পড়ার কারণে। তাহলে আপনি কি করবেন, তার ছবিটা নেবেন, নেওয়ার পরে আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন 7 বার, ইস্তেগফার পড়বেন 7 বার। এগুলা কমপ্লিট হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের এই আয়াতটা আপনি 11 বার আপনি পড়বেন। বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 114 খানা সূরা আছে। এর ভিতরে একটা সূরা হলো সূরাতুত তাহা। সূরা তাহার 39 নম্বর আয়াতের একটা অংশ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। কোরআনের আয়াতটা আপনি 11 বার পরে আপনি আপনার প্রিয় মানুষের ছবিতে 11টা ফু দিবেন আর বলবেন, আল্লাহ আমার প্রিয় মানুষটা আমাকে ভুল বুঝে দূরে চলে গেছে, তার অন্তরে আমার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা তুমি সৃষ্টি করে দাও। ও আমার ভাইয়েরা, এই আয়াতটা যখন আপনি পড়বেন, একান্ত বিশ্বাস নিয়ে আপনি পড়বেন, ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে ভালোবাসার মানুষ চলে আসবে। একান্ত ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে যে আল্লাহ সব কিছু সম্ভব, আল্লাহই পারেন, আল্লাহই পারেন, সব কিছু সম্ভব। অসম্ভবকে সম্ভব করার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনিই পারেন জোড়া লাগাইতে। আল্লাহ তাকে আমি অত্যন্ত ভালোবাসি, মোহাব্বত করি, সে আমার প্রিয় মানুষ। আল্লাহ আমার প্রিয় মানুষটা যাতে করে আমার কাছ থেকে যেন ডিলের জন্য না হয়ে যায়, আল্লাহ এই আমলের বিনিময়ে আমার প্রিয় মানুষটাকে তুমি আমার করে দাও। ইনশাআল্লাহ এই নিয়ে তো যদি আমলটা করেন, বুলেটের গুলি মিস হতে পারে, আল্লাহর কোরআনের গুলি কখনো মিস হবে না। মনের আশা আমার আল্লাহ পূরণ করবেন, প্রিয় মানুষ আবার আপনার কাছে চলে আসবে, স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বাপ